দেশের পাশাপাশি বৃহস্পতিবার ত্রিপুরায়ও পালিত হয় বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস। এই দিনের অনুষ্ঠানে সামিল ছিলেন মুখ্যমন্ত্রী, পর্যটন মন্ত্রী ও উচ্চশিক্ষামন্ত্রী। আজ 14 আগস্ট 1947 সালে এই দিনেই ভারত ভাগ হয়েছিল। দেশ ভাগের সময় যারা নিহত হয়েছেন, আত্মবলিদান দিয়েছেন, তাদের স্মরণ করে এবং এই দেশ ভাগের করুণ ইতিহাস বর্তমান ও আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে 2021 সাল থেকে এই 14 আগস্ট দিনটিকে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস হিসেবে পালন করার ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা দেশের পাশাপাশি বৃহস্পতিবার ত্রিপুরায়ও পালিত হয় বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এমবিবি কলেজের রবীন্দ্র হলে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, ইতিহাসকে আমাদের জানতে হবে, দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদেরকে আমাদের স্মরণ রাখতেই হবে। তাতে আগামী দিনে আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক মেলবন্ধন অক্ষুণ্ণ থাকে। আজকের যে 14 আগস্ট, আমরা আগামীকাল 15 আগস্ট আমাদের স্বাধীনতা দিবস আমরা উৎসাহের সাথে উল্লাসের সাথে আমরা পালন করব। কিন্তু এই উল্লাস এবং আনন্দের পেছনে ক্রন্দনরত যে অবস্থা আমাদের ছিল, কত মানুষ খুন হয়েছে, কত মায়েরা বোনেরা ধর্ষিতা হয়েছে, কত শিশুদের এখন পর্যন্ত লাপাতা, তাদের খুঁজে পাচ্ছে না, এবং কত মানুষের তার বাড়ি ঘর ছেড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় এসছে, সেইগুলোকে আজকে স্মরণ করার দিন। আমরা অনেক সময়, এটা হিউম্যান ফিজিওলজি, যে অনেক সময় দুঃখের দিনগুলো কিন্তু আমরা ভুলে যাই। সেটাই একটা দিক। পরিবারে কেউ মারা গেলে আমরা প্রথমে খুব নিজেদেরকে ডিপ্রেশন ফিল করি, বা কেউ খুব নিয়ার পিপুল, বন্ধু বান্ধব যদি আমরা হারাই। কিন্তু পাশাপাশি এই দেশের জন্য যে ক্ষত সৃষ্টি করে গেছে, সেই বিষয়গুলো যদি আমরা স্মরণ না রাখি, আগামী দিন যে এই যে আজকের এই স্মৃতি দিবস, বিভীষিকার যে স্মৃতি দিবস, সেটাকে যদি আমরা স্মরণ না রাখি, ভুলে গেলে কোনো অবস্থায় চলবে না। সেটাকে আমাদের সবসময় আমাদের স্মরণ করতে হবে, যাতে করে আমরা আগামী দিন আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, আমাদের মধ্যে যে সামাজিক যে মেলবন্ধন, সেটা আগামী দিন যেন এই হিস্ট্রি ডাজন্ট রিপিট ইটসেলফ, আমরা যাতে আগামী দিন সেটা রিপিট না করি, তার জন্যেই এই বিভীষিকা স্মৃতি দিবস পালন করা হয় দেশ বিভাজনে। এবং সেটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেটা 2021 থেকে সেটা শুরু করেছে। এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, এমবিবি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর বিভাস দেব সহ অন্যান্যরা। এছাড়াও কলেজের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারাও উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24x7।